কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা। আল্লাহ হচ্ছে সকল রাজত্বের মালিক, যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দেন আর যাকে ইচ্ছা তার কাছ থেকে ক্ষমতা নেন। এটা অনুবাদ নয়, অনুবাদ হচ্ছে যাকে ইচ্ছা তার কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেন। নাজা, গরম লোহার উপর যদি পশমের কোন একটা কাপড় বসান, যে গরম লোহাকে যদি টানেন তাহলে পশমের কাপড়ের যেমন ছাল বাকলা ছিলে বেড়ে আসে, আল্লাহ এইভাবে রাষ্ট্র ক্ষমতা ছিনিয়ে নেয়। ৩৬ দিনের আন্দোলন দেখেন কিভাবে আল্লাহ রাষ্ট্র ক্ষমতা একদম কেড়ে ছিনিয়ে নিয়ে একদম ধ্বংসের অতল গহ্বরে নিক্ষেপ করে দেয়। আল্লাহ বলেছে আমি রাষ্ট্র ক্ষমতা ছিনিয়ে নিই। তাহলে আসল ক্ষমতা কার কাছে ছিল? আল্লাহর কাছে ছিল। আর শেখ হাসিনার কাছে ক্ষমতা ছিল অস্থায়ী, এখন যে এসেছে তার কাছেও অস্থায়ী, ৫০ বছর পর যে আসবে তার কাছেও অস্থায়ী, ১০০০ বছর পূর্বে যে এসেছিল তার কাছেও অস্থায়ী, কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদের কাছেও অস্থায়ী। তাহলে স্থায়ী ক্ষমতার মালিক কে? আল্লাহ। এখন আল্লাহ এই পুরো পৃথিবী পরিচালনা করেন নিপুণ নিখুঁত মানদণ্ডে। আল্লাহ মানুষকে চ্যালেঞ্জ করেছেন যে তোমরা আসমানের দিকে তাকাও, তোমরা কি আসমানে কোনো ত্রুটি দেখতে পাও আমার সৃষ্টিতে? আপনি নিজেকে নিয়ে গবেষণা করেন যে আপনার সৃষ্টিতে আল্লাহর কোনো ত্রুটি আছে কিনা। নাক, হাত, পা, চোখ, মুখ এভাবে না রেখে অন্যভাবে রাখলে ভালো হতো। তো এই পুরো পৃথিবী আল্লাহ নিখুঁত নিপুণ মানদণ্ডে চালান। সূর্যের যেভাবে ওঠার কথা, চন্দ্রের যেভাবে ডুবার কথা, ফেরেশতাদের যেভাবে যান কবজ করার কথা, ফেরেশতাদের যেভাবে যান দেওয়ার কথা, নতুন বাচ্চা জন্মদানের কথা, যেখানে বৃষ্টি বর্ষণের কথা, যা যেভাবে আছে সেভাবে অত্যন্ত নিপুণ এবং নিখুঁতভাবে ন্যায়ের সাথে সত্যবাদিতার সাথে পরিচালিত হয়। তাহলে আল্লাহ তার ক্ষমতা ব্যবহার করেন ন্যায়পরায়ণতার সাথে। এই জন্য আল্লাহ সবসময় নিজেকে কি বলেছেন কোরআনে দেখবেন, আল্লাহ সবসময় নিজেকে বলেছে আজিজুন হাকিম, আমি মহাপরাক্রমশালী তবে প্রজ্ঞাময়। দুটো একসাথে লাগানোর কারণ কি? আল্লাহ যদি বলতেন আমি শুধু মহাপরাক্রমশালী, তাহলে যাকে যা ইচ্ছা তখন তাকে তাই করে দিতাম। কিন্তু আমার ক্ষমতা আছে, কিন্তু আমি হাকিম প্রজ্ঞাময়, এই জন্য যা করি ন্যায়ের সাথে করি, যা করি সত্যবাদিতার সাথে করি। তো এখন আপনি ইসলামের নামে, আল্লাহর নামে, আল্লাহর রাষ্ট্র ক্ষমতার অংশ আল্লাহর দয়ায় নিবেন, আল্লাহ আপনাকে দিবে রাষ্ট্র ক্ষমতা। কেননা স্থায়ী ক্ষমতার মালিক আল্লাহ। ইসলামের নামে নিবেন, আল্লাহর নামে নিবেন, আল্লাহ আপনাকে রাষ্ট্র ক্ষমতা দিবে। তো যেই আল্লাহ তার ক্ষমতা প্রয়োগ করতেছেন সত্যবাদিতার সাথে, ন্যায়পরায়ণতার সাথে, ওই দুটো গুণ যদি আপনার সাথে ম্যাচ না করে, খাপ না খায়, তাহলে আপনি আল্লাহর দয়ায় কোনোদিন আল্লাহর প্রদত্ত ক্ষমতা পাবেন না। এই জন্য আপনি যত মসজিদে যান, মাদ্রাসায় যান, ইসলামী দলে যান, ইসলামী সংগঠনে যান, যত বিভেদ আছে, যত গন্ডগোল আছে, হানাফি কি, আহলে হাদিস কি, যত মত পার্থক্য আছে, এই মত পার্থক্যগুলোর মূলে মাসালা মাসাইল এবং আকীদার যতটা না ভূমিকা আছে। ধরেন দেওবন্দীদের সবার আকীদা এক, তারপরেও শত শত দলে বিভক্ত হয়ে আছে। এক মাদ্রাসা ভেঙে আর এক মাদ্রাসা তৈরি হয়েছে। আহলে হাদিসদের সবার আকীদা এক, তারপরে এক মাদ্রাসা ভেঙে আর এক মাদ্রাসা হয়েছে, এক দল ভেঙে আর এক দল হয়েছে। এই যে আকীদা এবং মাসালা এক হওয়ার পরও যে বিভেদগুলো, এই বিভেদগুলোর মধ্যে ঢুকেন, এই প্রত্যেকটা বিভেদের মধ্যে কারণ আপনি আকীদা মাসালা পাবেন না। কারণ হচ্ছে অন্যায়পরায়ণতা এবং মিথ্যা।